বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতাবন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরো ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায়। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, আরেকবার আমরা বেদ পাঠশালা কার্যক্রমে উপস্থিত হয়েছি এবং এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা এখন সেই ঐতিহাসিক বই প্রথম এবং দ্বিতীয় শমূয়েল অধ্যয়ন করছি। এই ইতিহাস বইগুলিতে আমরা রাজা দাউদের পাপের বিষয় বিস্তারিতভাবে লক্ষ্য করেছি। আমরা এখানে রাজা দাউদের যে পাপের বিষয় দেখেছি, গীতসংহিতা পুস্তকে দেখি দাউদ সেই পাপ স্বীকার করেছেন। গীতসংহিতা পুস্তকের 32 গীতে রাজা দাউদ পাপ স্বীকার, অনুতাপ এবং পাপের ক্ষমালাভ করার অভিজ্ঞতার বিষয় বলেছেন। দ্বিতীয় শমূয়েল পুস্তকের 11 থেকে 18 অধ্যায়ে আমরা দেখি যে দাউদ তার পাপ প্রায় 1 বছর লুকিয়ে রেখেছিলেন এবং ওই 1 বছর তিনি প্রকৃতই অসুখী ছিলেন। আমরা ধরে নিতে পারি যে তিনি ওই 1 বছর প্রার্থনাও করেননি, প্রচারও করেননি এবং ঈশ্বরের প্রশংসা স্তব করার নেতৃত্বও দেননি। অর্থাৎ ঈশ্বরের সঙ্গে তার সম্পর্কের প্রকৃতই অবনতি ঘটেছিল। আধ্যাত্মিক দৃষ্টিতে আমরা দেখি যে রাজা দাউদের রাজারূপে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ধ্বংস হয়েছিল। যখন কোনো ঈশ্বরের লোক পাপে পতিত হয় তখন সেই ব্যক্তি আত্মিক রূপে অক্ষম হয়ে পড়ে এবং তার নেতৃত্ব দেওয়ার গুণও ধ্বংস হয়ে যায়। মেষপালকের যষ্টির মাধ্যমে তাকে যে ক্ষমতা দেওয়া হয়েছিল তা ভেঙে যায়। ঈশ্বরের মনোনীত নেতারূপে তারা ঈশ্বরের কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে, কারণ ঈশ্বরের মনোনীতেরা দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে নেতৃত্ব দেয়। রাজা দাউদ এই সমস্তই ওই 1 বছরের মধ্যে অভিজ্ঞতা লাভ করেছিলেন। কিন্তু যখন সেই সাহসী ভাওবাদী নাথন দাউদকে তার পাপের জন্য দোষারোপ করেছিলেন, তখন দাউদ দেখিয়েছিলেন কিভাবে ব্যর্থতার মধ্যেও সাফল্য লাভ করা যায়। তিনি তার পাপ স্বীকার করেছিলেন এবং পাপের জন্য অনুতাপও করেছিলেন। 32 গীতে রাজা দাউদ তার পাপ স্বীকার ও অনুতাপের পরিণামের বিষয় বর্ণনা করেছেন। কোনো একজন বলেছিলেন যে আত্মিক অভিজ্ঞতার ক্ষেত্রে কিভাবে সেই অভিজ্ঞতা হয়েছিল তার বিস্তারিত বিবরণ গুরুত্বপূর্ণ বিষয় নয়। বাইবেল থেকে বিভিন্ন মহান ঈশ্বরের লোকেদের জীবনে এই আত্মিক অভিজ্ঞতার বিষয় লক্ষ্য করলে দেখবেন যে কোনো 2 জন ব্যক্তির ক্ষেত্রেই তাদের অভিজ্ঞতা একই রকম নয়, কিন্তু ভিন্ন ধরনের। কিন্তু একটি বিষয় লক্ষ্য করবেন যে তাদের অভিজ্ঞতার পরিণাম বা ফল কিন্তু একই রকম। 32 গীতে আমরা রাজা দাউদের আত্মিক অভিজ্ঞতার পরিণাম বা ফলের বিষয় দেখতে পাই। এখানে রাজা দাউদ বলেছেন, ধন্য সেই যাহার অধর্ম ক্ষমা হইয়াছে, যাহার পাপ আচ্ছাদিত হইয়াছে। ধন্য সেই ব্যক্তি যাহার পক্ষে সদাপ্রভু অপরাধ গণনা করেন না ও যাহার আত্মায় প্রবঞ্চনা নাই। আমি যখন চুপ করিয়াছিলাম আমার অস্থি সকল ক্ষয় পাইতেছিল, কারণ আমি সমস্ত দিন আর্তনাদ করিতেছিলাম, কারণ দিবারাত্র আমার উপরে তোমার হস্ত ভারী ছিল। আমার সরসতা গ্রীষ্মকালের শুষ্কতায় পরিণত হইয়াছিল। আমি তোমার কাছে আমার পাপ স্বীকার করিলাম, আমার অপরাধ আর গোপন করিলাম না। আমি কহিলাম, আমি সদাপ্রভুর কাছে নিজ অধর্ম স্বীকার করিব, তাহাতে তুমি আমার পাপের অপরাধ মোচন করিলে। এজন্য যখন তোমাকে পাওয়া যায় প্রত্যেক সাধু তোমার কাছে প্রার্থনা করুক, অবশ্য জলরাশির প্লাবন হইলে তাহা তাহার নিকটে আসিবে না। গীতসংহিতা পুস্তকের 32 সংখ্যার গীতে রাজা দাউদ তার পাপ স্বীকার ও পাপের অনুতাপের পরিণাম বা ফলস্বরূপ যে ক্ষমা অভিজ্ঞতার কথা বলেছেন, প্রত্যেক ঈশ্বরভক্ত মানুষের জীবনেও এই রকম অভিজ্ঞতার প্রয়োজন আছে। এখন ইহা কি সেই বিষয়ের প্রতি নির্দেশ করে যে ঈশ্বরভক্ত মানুষের পক্ষেও পাপে পতিত হওয়া সম্ভব? অবশ্যই ইহা সেই দিকেই নির্দেশ করে। পবিত্র শাস্ত্র কখনোই বলে না যে ঈশ্বরভক্ত মানুষেরা পাপে পতিত হবে না বা তারা পাপের ক্ষমতার বাইরে অবস্থান করে। করিন্থীয়দের প্রতি সাধু পৌলের লেখা প্রথম পত্রের 10 অধ্যায় 12 পদে পাপের প্রতি সতর্ক বার্তা রূপে আমরা দেখি লেখা আছে, অতএব যে মনে করে আমি দাঁড়াইয়া আছি সে সাবধান হোক, পাছে পড়িয়া যায়। ঈশ্বরে বিশ্বাসী যারা মনে করেন যে তারা কখনোই পাপ করবেন না, তারা পাপের প্রতি নিজেদের সম্পূর্ণ অরক্ষিত রাখেন। রাজা দাউদ 32 গীতে বলেছিলেন, যখন আমি পাপ স্বীকার করতে অস্বীকার করেছিলাম আমার জীবন দুঃসহ হয়ে উঠেছিল, আমার হৃদয়ের অপরাধ বোধ আমাকে শারীরিকভাবে অসুস্থ করে তুলেছিল। কিন্তু তিনি আরও বলেছিলেন, যখন আমি আমার সকল পাপ স্বীকার করেছিলাম তখন সমস্ত কিছুই পরিবর্তিত হয়েছিল। এই স্বীকার করা কথাটি 2টি শব্দের সমষ্টি, যার অর্থ অভিন্নত্বের বিষয়ে বর্ণনা করা। নতুন নিয়মে এই বিষয়ে যে গ্রিক শব্দের ব্যবহার করা হয়েছে তা হল হোমোলেগীয়। হোমো শব্দের অর্থ অভিন্নত্ব এবং লেগীয় শব্দের অর্থ বর্ণনা করা। সাধারণভাবে ইহার অর্থ হল ঈশ্বরের সঙ্গে একমত হওয়া।
রাজা দাউদ বলেছেন, যখন আমি ইহা করেছিলাম সেই অনন্ত সুখ অপার আনন্দ লাভ করেছিলাম, এবং ঈশ্বর ভক্ত প্রত্যেকেরই ক্ষমার মধ্যে দিয়ে আশীর্বাদ লাভ করার জন্য এইভাবে প্রার্থনা করা উচিত। আপনি কি কখনো নিজেকে এই প্রশ্ন করেছেন, আপনি কিভাবে জানলেন যে আপনার পাপ ক্ষমা হয়েছে? অনেকেই বলে, আমরা জানি কারণ বাইবেল এই বিষয়ে বলে। আর আমি বিশ্বাস করি বাইবেল ইহা বলে, এবং এই বিষয়ে আমার কোনো সন্দেহই নেই। ইহা প্রকৃতই সত্য যে বাইবেল এই বিষয়ে বলে, এবং আমরা ইহা বিশ্বাসও করি যে আমাদের পাপের ক্ষমা হয়েছে। কিন্তু অন্য আরেকটি উপায় আমরা জানতে পারি যে আমাদের পাপের ক্ষমা হয়েছে। যখন ঈশ্বর আপনার হৃদয় থেকে অপরাধ প্রবণতা দূর করবেন, তখনই আপনি জানতে পারবেন যে ঈশ্বর আপনার পাপ ক্ষমা করেছেন। আপনার অপরাধ প্রবণতা যখনই প্রকৃতপক্ষে আর থাকে না, অর্থাৎ ঈশ্বর আপনার পাপ ক্ষমা করে থাকেন, তারপরেও কিন্তু রাজা দাউদের মতোই আমাদেরকেও পাপের ফল ভোগ করতেই হয়। আজকের দিনে মনোরোগ বিশেষজ্ঞরা এই অপরাধ প্রবণতার সমস্যাটি বিষয়ে একটু অন্যভাবে চিন্তা করে থাকেন। এই বিষয়ে তারা বলেন, অপরাধ বোধ বলে কোনো বিষয় নেই, কারণ আজকের দিনে ন্যায্য ও অন্যায্য বলে কোনো কিছু নেই। এমন কিছু নেই যা আপনি করতে পারেন না, এমন কিছুই নেই যা আপনার কখনোই করা উচিত নয়। আজকের দিনে নৈতিক মান সম্পূর্ণ আপেক্ষিক। আজকের দিনে অনেকেই এইভাবে অপরাধ প্রবণতা বিষয়ে চিন্তা করে। তারা বলে, এই অপরাধ প্রবণতা বিষয়টি শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ শুধুমাত্র বাচ্চাদেরকেই কোনটি ন্যায্য এবং অন্যায্য সেই বিষয়ে বলা যায়। যারা হয়তো কোনো নৈতিক মানুষের সংস্পর্শে থাকেন, তার নিজেদের কাজের বিষয়ে অপরাধ বোধে ভোগেন। সেই জন্য সেই সমস্ত মানুষের থেকে দূরে থাকা উচিত যাদের একটি স্থির নির্দিষ্ট নৈতিক মান আছে, এবং এইভাবেই অপরাধ প্রবণতা সংক্রান্ত বিষয়টির সমাধান করা যায়। আজকের দিনে অনেকেই এইভাবে তাদের অপরাধ প্রবণতা সংক্রান্ত বিষয়টির সমাধান করে থাকেন। কিন্তু পবিত্র শাস্ত্র এই অপরাধ প্রবণতা বিষয়টির ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করে। রাজা দাউদ কখনোই তার অপরাধবোধ সংক্রান্ত সমস্যাটি এইভাবে সমাধান করেননি। তিনি বলেছিলেন, আমি আজকে এই সমস্যায় জর্জরিত কারণ আমি অপরাধ করেছি। আমার অপরাধবোধের কারণ হলো আমি পাপ করেছি, আর আমার এই সমস্যার একমাত্র সমাধান হলো আমাকে পাপ স্বীকার করতে হবে। তারপরে আমি পাপের ক্ষমা লাভের মধ্যে দিয়ে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হব। আমার সমস্ত অপরাধবোধ দূরীভূত হবে। ইহাই হলো এই বিষয়ে ঐশ্বরিক সমাধান। গীতসংহিতা পুস্তকের 51 সংখ্যার গীতে রাজা দাউদ তার পাপ স্বীকার করেছেন। 32 গীত আমাদেরকে তার স্বীকারোক্তির পরিণাম বিষয় বলে, এবং 51 গীতে আমরা সেই স্বীকারোক্তি দেখতে পাই। এখানে আমরা রাজা দাউদের মহানতার বিষয় আরেকবার দেখতে পাই। 51 গীতে আমরা 3টি বিষয় দেখতে পাই। প্রথমত আমরা দেখি রাজা দাউদ তার পাপের উৎস সম্পর্কে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। সম্ভবত তিনি ঈশ্বরকে বলছিলেন, ঈশ্বর, তুমি আমার অন্তরের গভীরে সততা দেখতে চাও। তুমি চাও যেন আমার হৃদয়ের গভীরের সমস্ত কিছু প্রকাশিত করি। এখন তুমি আমাকে এই বিষয়ে সত্য কথা জ্ঞাত করো। রাজা দাউদের এই প্রার্থনার উত্তরে ঈশ্বর তার কাছে একটি সত্য প্রকাশ করেছিলেন। তারপরেই আমরা রাজা দাউদকে বলতে শুনি, দেখো, অপরাধে আমার জন্ম হইয়াছে, পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করিয়াছিলেন। ইহাই ছিল রাজা দাউদের সমস্যা। ঈশ্বর রাজা দাউদের কাছে এই সত্য প্রকাশ করার পর লক্ষ্য করুন রাজা দাউদ কিভাবে প্রার্থনা করেছিলেন। এই গীতে আমরা অনেকগুলি মহান প্রার্থনা দেখতে পাই, কিন্তু আসুন এখন আমরা 10 পদে বর্ণিত প্রার্থনাটি লক্ষ্য করি। হে ঈশ্বর, আমাদের বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো, আমার অন্তরে সুস্থির আত্মাকে নূতন করিয়া দাও। এখানে ব্যবহৃত সৃষ্টি শব্দটির ক্ষেত্রে ইব্রীয় ভাষায় যে শব্দটি ব্যবহার করা হয়েছে তার অর্থ হল শূন্য থেকে সৃষ্টি করা, অর্থাৎ কোনো কিছু না থেকে সৃষ্টি করা। আমরা দেখেছি আদি পুস্তকের 1ম ও 2য় অধ্যায়ে এই ইব্রীয় শব্দটি 3 বার ব্যবহার করা হয়েছে, যার অর্থ হল ঈশ্বর শূন্য থেকে সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন। 51 গীতের 10 পদে যখন রাজা দাউদ এই প্রার্থনা করেছিলেন যে আমাদের বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো, তিনি বলতে চেয়েছিলেন যে আমার মধ্যে শূন্য থেকে নতুন কিছু সৃষ্টি করো, এমন কিছু সৃষ্টি করো যা আমার জন্মের সময় আমার মধ্যে ছিল না, এবং এই কারণেই আমি বারবার পাপ করেছি। এখন আমার অন্তরে তোমার অলৌকিক কাজ সম্পন্ন করো। একমাত্র তাহলেই আমি আমার জীবনের মধ্যে দিয়ে তোমার নাম গৌরবান্বিত করতে পারবো। এই প্রার্থনার উত্তরকে নতুন নিয়মে নতুন জন্ম বলা হয়। যীশু খ্রিস্ট বলেছিলেন, যদি কেহ জল ও আত্মা হইতে না জন্মে তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। মাংস হইতে যাহা জাত তাহা মাংসই, আর আত্মা হইতে যাহা জাত তাহা আত্মাই। আমি যে তোমাকে বলিলাম তোমাদের নতুন জন্ম হওয়া আবশ্যক, ইহাতে আশ্চর্য জ্ঞান করিও না। আমরা নতুন নিয়মে পত্রগুলিতে দেখি সেখানে নতুন জন্মকে সৃষ্টি বলা হয়েছে। যে কোনো ব্যক্তি যদি খ্রিস্টে থাকে সে নতুন সৃষ্টি। যদি কেউ নতুন জন্ম প্রাপ্ত হয়, ঈশ্বর তার অন্তরে নতুন সৃষ্টি করেন। রাজা দাউদেরও এই বিষয়ে জ্ঞান ছিল। সেই জন্যই যীশু খ্রিস্ট যে সময় বলেছিলেন তোমাকে অবশ্যই নতুন জন্ম প্রাপ্ত হতে হবে, তার অনেক আগেই রাজা দাউদ এই প্রার্থনা করেছিলেন। এখানে আমরা আরো দেখি কোন অভিপ্রায়ে রাজা দাউদ এই প্রার্থনা করেছিলেন।
তিনি বলেছেন, যদি তুমি আমাকে পুনরায় উজ্জীবিত করো, আমি অধর্মচারীদিগকে তোমার পথ শিক্ষা দিব। পাপীরা তোমার দিকে ফিরিয়া আসিবে। আমার জিহ্বা তোমার ধর্মশীলতার বিষয়ে গান করিবে। আমার মুখ তোমার প্রশংসা প্রচার করিবে। আমরা জানি যে রাজা দাউদ একজন মহান প্রচারক ছিলেন। তিনি ঈশ্বরের বাক্য খুবই ভালোবাসতেন। তিনি দিনরাত ঈশ্বরের বাক্য বিষয়ে ধ্যান করতেন। দাউদ ঈশ্বরের বাক্য প্রচার করতে ভালোবাসতেন। তিনি ঈশ্বরের বাক্য শিক্ষা দিতে এবং ঈশ্বরের আরাধনার প্রশংসা করতে খুবই ভালোবাসতেন। সেই জন্যই সে ভাওবাদী নাথন বুঝতে পেরেছিলেন যে রাজা দাউদের কোনো একটি বিষয়ে গণ্ডগোল হয়েছে। খুব সম্ভবত রাজা দাউদ এই সমস্ত জিনিসগুলি থেকে প্রায় 1 বছর কাল দূরে ছিলেন। ঈশ্বরের সঙ্গে তার পুনর্মিলন এই সমস্ত জিনিসগুলির আবার তার জীবনে ফিরিয়ে এনেছিল। এই 51 গীতে আমরা দেখি এই বিষয়ে রাজা দাউদের কোনো সন্দেহই ছিল না যে ঈশ্বর তার আত্মাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনবেন এবং সমস্ত আত্মিক আশীর্বাদে তাকে পরিপূর্ণ করবেন। এখানে আরও একটি বিষয় আমরা লক্ষ্য করি যে রাজা দাউদ এই গীতের শেষের দিকে একটি বিরল বিষয়ের উল্লেখ করেছেন। তুমি বলিদানে প্রীত নহ, হোমে তোমার সন্তোষ নাই। আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা যখন প্রান্তরে স্থিত সেই আবাসস্তম্ভ বিষয়ে অধ্যয়ন করছিলাম, আমরা দেখেছি যে সেই সময় লোকেরা তাদের পাপের ক্ষমার জন্য বিভিন্ন পশু বলি উৎসর্গ করত। রাজা দাউদ তার পাপের জন্য প্রচুর পশু বলি দিতে পারতেন, কিন্তু তিনি জানতেন যে ঈশ্বর তা চান না। সেই জন্য তিনি বলেছিলেন, ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন আত্মা। হে ঈশ্বর, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না। তিনি তার ভগ্ন চূর্ণ অন্তঃকরণ ঈশ্বরের উদ্দেশ্যে বলিরূপে উৎসর্গ করেছিলেন। এই 51 গীত প্রকৃতই পাপ স্বীকার ও অনুতাপের একটি অতীব সুন্দর প্রার্থনা। আমি আবার বলি, যদি আপনি পাপ করে থাকেন এবং কিভাবে পাপ স্বীকার করতে হয় তা যদি আপনার না জানা থাকে, যদি আপনিও আপনার হৃদয়ে নতুন সৃষ্টির প্রয়োজনীয়তা অনুভব করেন এবং কিভাবে তা সম্ভব সেই বিষয়ে আপনার জ্ঞান না থাকে, তাহলে অবশ্যই এই 51 গীত পড়ুন এবং এই গীতই আপনার পাপ স্বীকার ও অনুতাপের প্রার্থনা হোক। 2 শমূয়েল পুস্তকের 11 থেকে 18 অধ্যায়ে আমরা রাজা দাউদের মহানতার বিষয় দেখলাম। এমনকি ব্যর্থতার সময়েও তার মহানতা দেখলাম, কারণ তিনি জানতেন কিভাবে ব্যর্থতার মধ্যেও সফল হওয়া যায়। রাজা দাউদ আমাদেরকে দেখিয়েছেন কিভাবে ব্যর্থতা স্বীকার করতে হয় এবং ঈশ্বরের কাছে সেই ব্যর্থতা থেকে পুনরুদ্ধারের প্রার্থনা জানাতে হয়। রাজাবলী পুস্তক আমাদেরকে বলে যে রাজা দাউদ শুধুমাত্র এই একবারই ভুল করেছিলেন। আমার অনুরোধ, নিজেকে পরীক্ষা করে দেখুন, আপনি কি ব্যর্থ হয়েছেন? রাজা দাউদের জীবন থেকে শিক্ষা করুন কিভাবে ধর্মপথে চলার মধ্যে দিয়ে আত্মার পুনরুদ্ধার অর্থাৎ ঈশ্বরের সঙ্গে পুনর্মিলন সম্ভব হয়। আজ তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার সহবর্তী হন। প্রিয় শ্রোতা বন্ধু, আজ আর সময় নেই। আপনি যদি প্রভু যীশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান, তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।